हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 7। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 12 তার অ্যাক্টিভিটি লেসন 12 মাই ডায়েরি এই টেক্সটার অ্যাক্টিভিটি 14 থেকে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 13B পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ অ্যাক্টিভিটি 14 কি করতে বলা হয়েছে দেখো। বলছে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন করো পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের সেন্টেন্সগুলোতে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে সেগুলো আন্ডারলাইন করো। বি কেয়ারফুল, সতর্ক থাকো। অল দ্য সেন্টেন্সেস ডু নট হ্যাভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সমস্ত সেন্টেন্সে কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। যে সেন্টেন্সগুলোয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে সেগুলো আন্ডারলাইন করো। দেখো এটা, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তার আগে আমরা একবার জেনে নিই পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি। পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি বা ইডি যুক্ত করে তৈরি হয়। সেটা একটা ভার্ব, কিন্তু সেটা যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ভার্বটা আইএনজি যোগ করার ফলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, তখন সেটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিংটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বার্কিং ডগ মানে ভৌ ভৌ করছে যে কুকুরটা চিৎকার করছে, সেটা হচ্ছে বার্কিং ডগ। তাহলে ডগটা কেমন? বার্কিং, বার্ক হচ্ছে কুকুরের চিৎকার করাটা বলছে, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে বার্কিং, এবং এটা এই ডগ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে বার্কিংটা হয়ে গেল পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার বিয়ে সেন্টেন্সটা দেখো। দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করছিল। এক্ষেত্রে কিন্তু দেখো সেই বার্কিং ওয়ার্ডটাই আছে, অথচ কিন্তু এই বার্কিংটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলো না। কেন? এক্ষেত্রে বার্কটা মেন ভার্ব, ওয়াজ বার্কিংটা ভার্ব হয়েছে, এখানে কিন্তু বার্কিংটা তাই পার্টিসিপল অ্যাডজেক্টিভ নয়, এখানে বার্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। শিয়ারটা দেখো, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে সাবজেক্টটা কেমন না ইন্টারেস্টিং, এই আইএনজি যুক্ত শব্দটা সাবজেক্ট এই নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং। ডিয়ারটা, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি। স্টোরিটা কেমন ছিল? স্টোরিটা ছিল অ্যামিউজিং, তাই এটা হচ্ছে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই অ্যামিউজিংটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং হিজ স্টুডেন্টস, এখানেও কিন্তু আইএনজি যুক্ত শব্দ আছে, কিন্তু দেখো ওয়াজ ইনস্ট্রাক্টিং, তিনি নির্দেশ দিচ্ছিলেন, এক্ষেত্রে ওয়াজ ইনস্ট্রাক্টিং ভার্বের কাজ করছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে না, তাই এই সেন্টেন্সেও কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। এরপর দেখো অ্যাক্টিভিটি 15। অ্যাক্টিভিটি 15 বলছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটি পাংচুয়েট করো, অর্থাৎ যেখানে পাংচুয়েট করো মানে সঠিকভাবে পাংচুয়েশন মার্ক বসাও, অর্থাৎ যেখানে ফুল স্টপ, যেখানে কমা বা ইনভার্টেড কমা ইত্যাদি বসাতে হবে বা এক্সক্লামেশন সাইন দিতে হবে, সেগুলো আমাদের ঠিকঠাক দিতে হবে। দেখো প্রথমেই দেখাচ্ছে অনিল, এই যে এ ছোট হাতের আছে, কিন্তু আমরা কি জানি যে কোনো নাম সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হবে, তাছাড়া সেন্টেন্সও ক্যাপিটাল লেটারে শুরু হবে, তাহলে এখানে অনিলের এটা অবশ্যই কি হবে? বড় হবে। অনিল ওয়েন্ট টু রাহুল, আরটাও বড় হবে, রাহুলস আছে তাই রাহুল দিয়ে অ্যাপোস্ট্রফি এস, রাহুলস হাউস। একবার আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি যে ভুলগুলো কোথায় আছে, তারপর আমি সেগুলো ঠিক করে তোমাদের দেখাচ্ছি। রাহুলস হাউস ইয়েস্টারডে মর্নিং, তাহলে এখানে বাক্যটা শেষ হচ্ছে, তাহলে এখানে কি হবে? ফুল স্টপ হবে নিশ্চয়ই। তারপরের সেন্টেন্সটা তাহলে হি থেকে শুরু হচ্ছে, আর সেন্টেন্স যখন শুরু হচ্ছে, এই যে হি থেকে সেন্টেন্সটা শুরু হচ্ছে, এক্ষেত্রে কি হবে? হি এর এইচটা ক্যাপিটাল হয়ে যাবে, তো এখানে এইচটা ক্যাপিটাল করতে হবে। হি আস্কড রাহুল, আবার রাহুলের আরটা ক্যাপিটাল করতে হবে। নাম থাকলে সবসময়ই ক্যাপিটাল লেটার হবে, কমা দিতে হবে, দিয়ে এখানে ইনভার্টেড কমার মধ্যে লেখাটা শুরু করতে হবে, আর ইনভার্টেড কমার মধ্যেও আবার ক্যাপিটাল লেটারেই শুরু হবে, তাই এক্ষেত্রে এটা আবার বড় হাতের হয়ে যাবে। আর ইউ গোয়িং টু স্কুল টুডে, এবার জিজ্ঞাসা করছে যেহেতু এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, দিয়ে ইনভার্টেড কমা শেষ করতে হবে। এভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দিয়ে রাহুলের আরটা আবার বড় করতে হবে, রাহুল সেট কমা দিতে হবে, ইনভার্টেড কমার মধ্যে নো এনটা বড় করতে হবে, দিয়ে কমা দিয়ে আই এম গোয়িং টু দার্জিলিং ফুল স্টপ ইটস
আবার সেন্টেন্স শুরু হচ্ছে, তাই আইটা বড় হাতের করতে হবে। ইট, IT অ্যাপোস্ট্রফি এস, ইট ইজ সাচ এ বিউটিফুল প্লেস। এখানে ইট ইজ সাচ এ বিউটিফুল প্লেস, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই এক্সক্লামেশন সাইন দিয়ে ইনভার্টেড কমা শেষ করতে হবে। কমা দিয়ে অনিল সেড, অনিলের এটা বড় করতে হবে, অনিল সেড। কমা দিয়ে বাটটা ইনভার্টেড কমার মধ্যে আবার দিতে হবে এবং বিটা বড় হয়ে যাবে। বাট রাহুল, রাহুলের আরটা বড় করতে হবে, রাহুল কমা দিয়ে দ্য টেস্ট আর স্টার্টিং ফ্রম নেক্সট উইক। এখানে এক্সক্লামেশন সাইন দিয়ে ইনভার্টেড কমা শেষ। আবার রাহুলের আরটা বড় করতে হবে, রাহুল আনসার্ড কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে ডোন্ট, সেক্ষেত্রে ডিটা আবার বড় হয়ে যাবে, ডোন্ট ওরি ফুল স্টপ আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফর দেম, ফুল স্টপ এবং ইনভার্টেড কমা শেষ। আবার অনিলের এটা বড় করতে হবে, অনিল কেম ব্যাক হোম আ লিটল স্যাড বাট হি ওয়াজ হ্যাপি ফর রাহুল, রাহুলের আরটা বড় করতে হবে। চলো এবার আমি লেখাটা দেখাই তোমাদের, তোমরা সেটা দেখে ঠিক করে নাও। দেখো, অনিল ওয়েন্ট টু রাহুলস হাউস ইয়েস্টারডে, বানানগুলো এখান থেকে দেখে একটু ঠিক করে নাও। তারপর ইয়েস্টারডে মর্নিং ফুল স্টপ, হি আস্কড রাহুল কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আটটা, এটা ক্যাপিটাল, আর ইউ গোয়িং টু স্কুল টুডে কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা শেষ। রাহুল আটটা বড় হয়েছে, রাহুল সেড কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে নো, এনটা বড় হাতের, এনটা ক্যাপিটাল লেটার দিয়ে কমা। আই অ্যাম গোয়িং টু দার্জিলিং ফুল স্টপ, ইটস আইটা বড় হাতের, IT অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ইটস সাচ আ বিউটিফুল প্লেস এক্সক্লামেশন সাইন এভাবে দাঁড়িয়ে দিয়ে একটা পুটকি, ইনভার্টেড কমা আবার কমা। অনিল সেড কমা ইনভার্টেড কমার মধ্যে বাট, বিটা ক্যাপিটাল, বাট রাহুল কমা দিয়ে দ্য টেস্ট আর স্টার্টিং ফ্রম নেক্সট উইক এক্সক্লামেশন সাইন এবং ইনভার্টেড কমা শেষ। রাহুল আনসার্ড, রাহুলের আর বড় হাতে, রাহুল আনসার্ড কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে ডোন্ট ওরি, ডিটা ক্যাপিটাল লেটার, ডোন্ট ওরি ফুল স্টপ আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফর দেম, ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। অনিল কেম ব্যাক হোম আ লিটল স্যাড বাট হি ওয়াজ হ্যাপি ফর রাহুল, ফুল স্টপ। এরপর অ্যাক্টিভিটি 15 হলো, এবার অ্যাক্টিভিটি 16 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস, যথাযথ ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে ভার্ব আছে ব্র্যাকেটের মধ্যে সেই যথাযথ ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করো। এরটা দেখো, আই ব্র্যাকেটের মধ্যে সি, ইউ টুমোরো, সি মানে দেখা, ইউ মানে তোমাকে, টুমোরো মানে আগামীকাল, অর্থাৎ ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে কি হবে, আমি তোমায় আগামীকাল দেখবো, আই শ্যাল সি, এটা তাহলে হয়ে যাবে আই শ্যাল সি। দ্য স্টুডেন্টস ড্যাশ রাইট এ সামারি, দ্য স্টুডেন্ট ছাত্ররা একটা সামারি লিখছে, কাজটা বর্তমানে চলছে, তাই মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আর রাইটিং WRITING, রাইটের সাথে যখন ING যোগ করবে পিছনে যে ইটা আছে সেটা উঠে যাবে, রাইটিং বানানটা তাই হবে WRITING। অল ড্যাশ রিড দিস বুক সিন্স মর্নিং, এই যে সিন্সটা দেখলাম আমরা, সিন্সটা দেখেই তাহলে আমরা কি বুঝতে পারছি, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে সবাই সকাল থেকে পড়ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, এটা অল নয়, আলি, যে হ্যাজ বা হ্যাভ দিয়ে বিন মেন ভার্বের সাথে ING যোগ, যেহেতু আলি একজন নাম, তাই একজন যেহেতু হ্যাজ তার সঙ্গে বিন, তারপরে মেন ভার্ব কি আছে রিড, তার সাথে ING যোগ, রিডিং দিস বুক সিন্স মর্নিং। আই ফিনিশ ব্র্যাকেটের মধ্যে মাই ওয়ার্ক, আমি আমার কাজ ফিনিশ করে ফেলেছিলাম, হোয়েন যখন, মুক্তা কেম টু সি মি, যখন মুক্তা আমাকে দেখতে এসেছিল। তাহলে দুটোই দেখো অতীতের কাজ, মুক্তা আমাকে দেখতে এসেছিল এবং আমি আমার কাজ শেষ করে ফেলেছিলাম। সেক্ষেত্রে যেটা বেশি অতীতে ঘটেছে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে বেশি অতীতে কাজ কোন কাজটা হয়েছে, যে আমি আমার কাজটা ফিনিশ করে
ফেলেছিলাম, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এইখানে যে কাজটা আগে হয়ে গেছে, কাজটা ফিনিশ করাটা। পাস্ট পারফেক্টের সূত্র হচ্ছে হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাড, মেন ভার্ব আছে ফিনিশ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফিনিশড। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি। ইয়েরটা, হোয়েন আই ভিজিটেড হার সি ড্যাশ সিং। আমি যখন তার সঙ্গে দেখা করেছিলাম, আমি তাকে দেখতে গিয়েছিলাম, সে গান করছিল। তাহলে কাজটা তখন চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে সূত্র কি, শি ওয়াজ সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিঙ্গিং, শি ওয়াজ সিঙ্গিং। এফেক্টটা, হি টোল্ড মি দ্যাট হার মাদার ড্যাশ ইল ফর 6 days। সে আমাকে বলেছিল যে তার মা অসুস্থ হয়ে আছে 6 দিন ধরে। তাহলে হবে হ্যাড বিন, হার মাদার হ্যাড বিন ইল ফর 6 days। হি কাম হেয়ার টুমোরো, এটা আবার সেই ফিউচার টেন্স, টুমোরো মানে আগামীকাল। তাহলে অর্থাৎ হচ্ছে সে এখানে আগামীকাল আসবে, কাজটা ভবিষ্যতে হবে অর্থাৎ উইল দিয়ে। হি উইল কাম হেয়ার টুমোরো, সে আগামীকাল এখানে আসবে। আই ড্যাশ লিভ ইন কলকাতা ফর 5 years। আমি 5 বছর ধরে কলকাতায় বাস করছি। সেই ফর আছে অর্থাৎ বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার সূত্র কি, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বিন, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আই এর পর কি বসে, হ্যাভ বিন, মেন ভার্ব কি আছে লিভ, তার সাথে আইএনজি যোগ হবে লিভিং, LIVING। I have been living in Kolkata for 5 years। আইয়েরটা, দ্য ট্রেন লিভ বিফোর দে রিচ দ্য স্টেশন। এখানেও সেই একই ব্যাপার, ট্রেনটা ছেড়ে গিয়েছিল, বিফোর মানে আগে, দে রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছাবে আগেই। দুটো ঘটনা এক্ষেত্রেও অতীতে ঘটেছে। তাহলে যেটা বেশি অতীতে ঘটেছে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তাহলে তারা স্টেশনে পৌঁছেছে এবং ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। এর মধ্যে কোনটা আগে ঘটেছে, ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। তাই ট্রেন ছেড়ে বেরোনোর জায়গাটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। এবং পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র তাহলে কি, হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি হ্যাডটা লিখলাম, দ্য ট্রেন হ্যাড, মেন ভার্ব লিভ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। দ্য কোল্ড, যেটা, দ্য কোল্ড উইন্ড ড্যাশ ব্লো হার্ড, মানে ঠান্ডা বাতাস জোরে প্রবাহিত হচ্ছে, কাজটা চলছে। সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, অ্যাম ইজ আর দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, অ্যাম ইজ অথবা আর মেন যে ভার্ব আছে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে দ্য কোল্ড উইন্ড, তার সঙ্গে কি বসবে, ইজ, ঠান্ডা বাতাস, তার সঙ্গে মেন ভার্ব কি ব্লো, তার সাথে আইএনজি যোগ, ব্লোয়িং, দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড। এরপর দেখো অ্যাক্টিভিটি 17। এ বায়োগ্রাফি ইজ এ ডিটেলড অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ রিটেন বাই সাম আদার পারসন। এ বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে কি, জীবনী, ইজ মানে হলো, একটি জীবনী হলো এ ডিটেলড অ্যাকাউন্ট, একটা ডিটেল মানে সবিস্তার বর্ণনা, অফ সামওয়ানস লাইফ কোনো একজনের জীবনের, রিটেন বাই যেটা লেখা হয়েছে, সাম আদার পারসন কোনো অন্য ব্যক্তি যেটা লিখেছে। বায়োগ্রাফি হচ্ছে সেই জিনিসটা। নাও রাইট এ শর্ট বায়োগ্রাফি, নাও এখন, রাইট মানে লেখো, এ শর্ট বায়োগ্রাফি একটা ছোট জীবনী লেখো, অফ রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের একটা জীবনী লেখো, ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশান, এই সমস্ত তথ্য ব্যবহার করে। নেম, দেখো রাজা রামমোহন রায়ের জীবনী, তাহলে আমাদের লিখতে হবে বায়োগ্রাফি। নেম, রাজা রামমোহন রায়, নাম হচ্ছে রাজা রামমোহন রায়। ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ 10th May 1974, 1974 সালের 10ই মে। ফাদার অ্যান্ড মাদার, বাবা মা, রমাকান্ত রায় অ্যান্ড তারিণী দেবী। এডুকেশান, শিক্ষা, লার্নড অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত। লার্নড মানে শিখেছিলেন, অ্যারাবিক, পার্সিয়ান এবং সংস্কৃত শিখেছিলেন। স্কলার ইন ইংলিশ, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, টিবেটান। স্কলার মানে পণ্ডিত, তিনি ইংরাজি, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ এবং তিব্বতী ভাষায় পণ্ডিত ছিলেন। কান্ট্রিজ ভিজিটেড, কোন কোন দেশ তিনি গিয়েছেন, টিবেট, ইংল্যান্ড, তিব্বত, ইংল্যান্ড এই সমস্ত দেশ গিয়েছেন।
অ্যাচিভমেন্টস, তার কাজ কি, কৃতিত্ব কি, চ্যাম্পিয়ন অব দ্য ব্রাহ্ম সমাজ, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের চ্যাম্পিয়ন। অ্যাবলিস্ট মানে বিলোপ করেছিলেন দ্য ক্রুয়েল কাস্টম মানে নিষ্ঠুর প্রথা, অব সতী নিষ্ঠুর সতীদাহ প্রথা তিনি রোধ করেছিলেন। রোড বুকস অন ভেরিয়াস সাবজেক্টস, রোড মানে লিখেছিলেন, বুকস মানে বই, অন ভেরিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপর তিনি বই লিখেছিলেন। ডেথ মৃত্যু 27 সেপ্টেম্বর 1833 1833 সালের 27 সেপ্টেম্বর। বিউরিড মানে তাকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয় ইন ব্রিস্টল ইংল্যান্ডের ব্রিস্টল। এবার এই পয়েন্টগুলোকে আমরা সেন্টেন্সে ডেভেলপ করে কিভাবে বায়োগ্রাফিটা লিখছি চলো দেখি। দেখো, প্রথমেই আমরা রাজা রামমোহনের পরিচয় দেব। রাজা রামমোহন কে ছিলেন? রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার অফ ইন্ডিয়া, অর্থাৎ রাজা রামমোহন রায় ওয়াজ মানে ছিলেন এ গ্রেট একজন মহান, সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারক, অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের। তাই রাজা রামমোহন রায় ছিলেন ভারতবর্ষের একজন মহান সমাজ সংস্কারক। হি ইজ কল্ড দ্য পাইওনিয়ার অফ মডার্ন এজ ইন ইন্ডিয়া। হি ইজ কল্ড মানে তাকে ডাকা হয় দ্য পাইওনিয়ার অফ মডার্ন এজ, মানে পাইওনিয়ার মানে পথিকৃৎ, অফ মডার্ন এজ মানে আধুনিক যুগ, অর্থাৎ আধুনিক যুগের পথিকৃৎ বলে ডাকা হয় ইন ইন্ডিয়া ভারতবর্ষে। এবার হি ওয়াজ বর্ন, এই যে পয়েন্টটা আছে তোমাদের বইয়ে ডেট অফ বার্থ, সেটাকে আমরা কিভাবে লিখবো? ডেট অফ বার্থটাকে আমরা এভাবে লিখবো হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন। এবার তারিখ আছে 10th মে, সেটার আগে আমরা সবসময় তারিখের আগে অন বসাবো, তাহলে অন 10th মে এবং সালের আগে ইন 1974। এই ইনফরমেশনটা আমি বাইরে থেকে দিয়েছি, যেহেতু এখানে জন্মের জায়গার কোনো উল্লেখ নেই, এটা আমি দিয়েছি। দেখো, অ্যাট রাধানগর ভিলেজ অফ হুগলি ডিস্ট্রিক্ট, অর্থাৎ হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মেছিলেন। এর পরের পয়েন্টে দেখো দেওয়া আছে ফাদার অ্যান্ড মাদার, তার বাবা মা, তাহলে সেই পয়েন্টটা কিভাবে লিখবো? হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম ছিল রমাকান্ত রায় অ্যান্ড তারিণী দেবী ওয়াজ হিজ মাদার, এবং তারিণী দেবী ছিল হিজ মানে ছিলেন, তারিণী দেবী ওয়াজ মানে ছিলেন, হিজ মানে তার মাদার মা। এরপরে দেখো এই পয়েন্টটা আমি এক্সট্রা একটা লাইন লিখেছি এখানে সেন্টেন্স, হি ওয়াজ ব্রিলিয়ান্ট ফ্রম হিজ চাইল্ডহুড, তিনি ছিলেন ব্রিলিয়ান্ট মানে মেধাবী, ফ্রম মানে থেকে, হিজ চাইল্ডহুড তিনি তার ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। এরপরে দেওয়া আছে লার্নড বলে দেওয়া আছে, এডুকেশনে দেওয়া আছে লার্নড, সে জায়গাটা আমি কীভাবে লিখেছি? হি লার্ন তিনি শিখেছিলেন মেনি ল্যাঙ্গুয়েজেস অনেক ভাষা, লাইক যেমন অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত এটসেট্রা মানে ইত্যাদি। এরপরের পয়েন্টে দেওয়া আছে স্কলার, তাহলে সেটাও কী হবে? তিনি ছিলেন একজন পণ্ডিত, স্কলার মানে পণ্ডিত, তাহলে হি ওয়াজ আ স্কলার কিসে না ইন বলে ভাষাগুলোর নাম, ইংলিশ, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ অ্যান্ড টিবেটান, ফুলস্টপ। এরপরে ভিজিটেড তিনি ভিজিট করেছিলেন, তিনি গিয়েছিলেন, তাহলে হি ভিজিটেড ফরেন কান্ট্রিজ বিদেশ মানে বাইরের দেশে গিয়েছিলেন, লাইক যেমন তিব্বত অ্যান্ড ইংল্যান্ড, ফুলস্টপ। তারপরে দেখো অ্যাচিভমেন্টসে কৃতিত্বতে, তাহলে এটা আমি কি লিখেছি? তিনি অনেক সমাজ সংস্কার করেছিলেন, হি ডিড তিনি করেছিলেন, মেনি অনেক, সোশ্যাল রিফর্মস মানে সমাজ সংস্কার, ফুলস্টপ। এবার ব্রাহ্ম সমাজটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে কি লিখব? হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন, হি ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ফুলস্টপ। এরপরে দেখো দেওয়া আছে হি অ্যাবলিস্ট দ্য ক্রুয়েল কাস্টম অফ সতী ইন 1929 1929 সালে তিনি এই নিষ্ঠুর সতীদাহ প্রথা রদ করেন। হি রোট মেনি বুকস অন ভেরিয়াস সাবজেক্টস তিনি লিখেছিলেন অনেক বই বিভিন্ন বিষয়ের ওপর, ফুলস্টপ। দিস গ্রেট ম্যান এই মহান মানুষ ডাইড মারা গিয়েছিলেন অন, আবার সেই ডেটের আগে অন 27 সেপ্টেম্বর ইন 1833। এরপর বিউরিড এই পয়েন্টটা, হি ওয়াজ বিউরিড তাকে সমাধিস্থ করা হয়েছিল অ্যাট ব্রিস্টল ইন ইংল্যান্ড। এভাবে তাহলে আমরা রামমোহন রায়ের বায়োগ্রাফিটা পড়লাম।
এরপর আমরা অ্যাক্টিভিটি 18-এ কী আছে সেটা দেখি। অ্যাক্টিভিটি 18-এ বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্রোজ প্যাসেজ। একটা সামারি লেখো এই নিচের প্রোজ প্যাসেজ, অর্থাৎ সামারি মানে সারসংক্ষেপ, অফ দ্য ফলোয়িং প্রোজ প্যাসেজ, এই নিচের প্রোজ প্যাসেজ মানে গদ্য অংশটির একটা সারসংক্ষেপ লেখো। সেক্ষেত্রে আমাদের প্রথমে পুরোটা পড়তে হবে এবং তার মানে বুঝে আমাদের নিজেদের ভাষায় সেটাকে সংক্ষেপে লিখতে হবে। চলো আমরা আগে পড়ে নিই, এটা পড়ে মানেটা দেখি। দ্য স্টোরি অফ অ্যান্ড্রেক্লেস অ্যান্ড দ্য লায়ন ইজ ভেরি ফেমাস। মানে অ্যান্ড্রেক্লেস এবং সিংহের গল্পটা খুব ফেমাস মানে জনপ্রিয়, খুব জনপ্রিয়। অ্যান্ড্রেক্লেস হ্যাড হিড হিমসেলফ ইন এ কেজ when he saw a lion coming towards him. Androcles had hid himself, নিজেকে লুকিয়ে ফেলেছিল in a cage, একটা খাঁচায়। when মানে যখন, he saw সে দেখলো a lion coming towards him, একটা সিংহ তার দিকে আসছে। he feared that সে ভয় পেল যে the lion would eat him, যে সিংহটি তাকে খেয়ে ফেলবে। but the lion was limping and it appeared to be in great pain. লায়নটা মানে সিংহটা খোঁড়াচ্ছিল, ওয়াজ লিম্পিং, সে খুঁড়িয়ে চলছিল, অ্যান্ড অ্যাপিয়ার্ড মনে হচ্ছিল টু বি ইন গ্রেট পেন, যে তার খুব যন্ত্রণা হচ্ছে। অ্যান্ড্রোক্লেস অ্যাপ্রোচ দ্য লায়ন উইথ কোয়ার্জ, মানে অ্যান্ড্রোক্লেস ওই সিংহের মুখোমুখি হলো সাহসের সঙ্গে। টুক আপ দ্য লায়ন্স প, সিংহটির থাবাটি নিল, অ্যান্ড টুক আউট বের করে দিল দ্য লার্জ স্প্লিন্টার অফ উড হুইচ হ্যাড কস্ট দ্য ফ্লেশ টু রট, সেই বড় একটা কাঠের টুকরো যেটার কারণে মাংসটায় পচন ধরেছিল সেটা সে বের করে দিল। দ্য লায়ন ওয়াজ সুন রিলিভড অফ পেন অ্যান্ড ইট ওয়াজ ভেরি গ্রেটফুল টু অ্যান্ড্রোক্লেস, সিংহটি শীঘ্রই তার যন্ত্রণা থেকে মুক্তি পেল এবং অ্যান্ড্রোক্লেসের প্রতি খুবই কৃতজ্ঞ হয়ে রইল। আফটারওয়ার্ডস, পরে, when Androcles was taken prisoner and sent to Rome to be delivered up to দ্য ওয়াইল্ড বিস্ট, পরবর্তীকালে যখন অ্যান্ড্রোক্লেসকে বন্দি করা হলো এবং রোমে নিয়ে যাওয়া হলো বন্য পশুদের দ্বারা খাইয়ে ফেলা হবে বলে, এ লায়ন ওয়াজ লেট লুজ টু ইট হিম, একটা সিংহকে ছেড়ে দেওয়া হলো একে খাবার জন্য। ইট ওয়াজ দ্য সেম লায়ন দ্যাট অ্যান্ড্রোক্লেস হ্যাড রিলিভড ইন হিজ পেন, এটা ছিল সেই একই সিংহ যাকে অ্যান্ড্রোক্লেস তার যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়েছিল। The animal remembered with gratitude its savior and instead of eating him rubbed its head on the feet of Androcles. The animal, ওই পশুটি, remembered মানে মনে করলো, with gratitude মানে কৃতজ্ঞতার সঙ্গে, its savior মানে রক্ষাকর্তা, এই সিংহটি কৃতজ্ঞতার সঙ্গে তার রক্ষাকর্তার কথা মনে করলো, মানে সেই অ্যান্ড্রোক্লেসের কথা তার মনে পড়ে গেল। অ্যান্ড ইনস্টেড অফ মানে পরিবর্তে, ইটিং হিম তাকে খাওয়ার পরিবর্তে, রাবড ইটস হেড তার মাথাটা ঘষতে লাগলো, অন দ্য ফিট অফ অ্যান্ড্রোক্লেস, অ্যান্ড্রোক্লেসের পায়ের পাতায় তার মাথাটা সে ঘষতে লাগলো। তাহলে এবার চলো আমি এটা সামারিটা কি লিখেছি তোমাদের দেখাই। দেখো, ইন দ্য ফেমাস স্টোরি অফ অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন, অ্যান্ড্রোক্লেস ওয়ান্স স এ উন্ডেড লায়ন, বলছে অ্যান্ড্রোক্লেস এবং লায়নের এই জনপ্রিয় গল্পতে অ্যান্ড্রোক্লেস ওয়ান্স মানে একদা, স মানে দেখেছিল, এই উন্ডেড লায়ন একটি আহত সিংহকে। হি ব্রেভলি টুক আউট এ স্প্লিন্টার অফ উড ফ্রম ইটস উন্ড অ্যান্ড সেভড ইটস লাইফ, সে ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে, টুক আউট বের করেছিল, স্প্লিন্টার অফ উড একটা কাঠের টুকরো, ফ্রম ইটস উন্ড এর ক্ষত স্থান থেকে, অ্যান্ড সেভড ইটস লাইফ এবং এর জীবন বাঁচিয়েছিল। ল্যাটার হোয়েন অ্যান্ড্রোক্লেস ওয়াজ কনফাইন্ড অ্যান্ড সেট ফ্রি ইন ফ্রন্ট অফ দ্য সেম লায়ন, পরবর্তীকালে যখন অ্যান্ড্রোক্লেসকে বন্দি করা হয়েছিল এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দ্য সেম লায়ন সেই একই সিংহের সামনে, দ্য লায়ন রিকগনাইজড হিজ সেভিয়ার, লায়ন তার রিকগনাইজড মানে চিনতে পারলো, হিজ সেভিয়ার তার রক্ষাকর্তাকে চিনতে পারলো, অ্যান্ড শোড গ্র্যাটিটিউড এবং তার কৃতজ্ঞতা দেখালো। তাহলে এটা হলো অ্যাক্টিভিটি 18। এরপর অ্যাক্টিভিটি 19-এ কি আছে দেখি।
দেখো অ্যাক্টিভিটি 19, সাপোজ ইউ আর সেলিব্রেটিং ইউর বার্থডে নেক্সট উইক। মনে করো ইউ আর সেলিব্রেটিং, তুমি সেলিব্রেট করছো তোমার জন্মদিন পরের সপ্তাহে। নাও রাইট এ সেমি ফর্মাল লেটার টু ইউর ক্লাস টিচার। তুমি একটা সেমি ফর্মাল মানে পুরো ফর্মাল নয় আবার পুরো ইনফর্মালও নয়, একটা সেমি ফর্মাল লেটার লেখো তোমার টিচারের কাছে, ইনভাইটিং হিম অর হার, তাকে টু ইয়োর বার্থডে পার্টি, তোমার জন্মদিনের পার্টিতে তাকে নিমন্ত্রণ জানিয়ে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে তোমার লেখাটা শুরু করতে পারো। ডিয়ার মিসেস বোস, কমা দিয়ে আই এম সেলিব্রেটিং মাই বার্থডে বলে এভাবে তোমরা শুরু করতে পারো। চলো আমি কি লিখেছি দেখাই তোমাদের। তাহলে দেখো এভাবেই আমি লিখেছি, তবে ওপরে আমি কি করেছি, যেখানে থাকি সেখানে ঠিকানা দেবগ্রাম হুগলি, এরপরে তারিখটা আমি এখানে দিয়ে দিচ্ছি 29/11/2021 তারিখটা দিলাম। এবার ডিয়ার মিসেস বোস কমা দিয়ে আই এম সেলিব্রেটিং মাই বার্থডে অন দ্য 7th of October, আমি আমার জন্মদিন পালন করতে চলেছি 7ই অক্টোবর। এটা বইয়ে লেখা আছে তাই 7th October লিখলাম। এটা তোমরা যে যার নিজেদের জন্মদিন বা এই 29/11 পরের কোনো একটা ডেট এখানে দিতে পারো। 7th আমি এটা অক্টোবর না করে ডিসেম্বর করছি, তাহলে ভালো হবে। তারপরে দেখো ইট উইল বি মাই 13th বার্থডে, এটা হবে আমার 13তম জন্মদিন। দেয়ারফোর এ বার্থডে পার্টি হ্যাজ বিন অ্যারেঞ্জড অন দ্যাট ইভিনিং অ্যাট আওয়ার হাউস, সেজন্য একটি বার্থডে পার্টির হ্যাজ বিন অ্যারেঞ্জড মানে আয়োজন করা হয়েছে অন দ্যাট ইভিনিং সেই সন্ধ্যায়, অ্যাট আওয়ার হাউস আমাদের বাড়িতে। আই ওয়ান্ট ইউ টু কাম অ্যান্ড ব্লেস মি অন দ্যাট ডে, আমি চাই ইউ টু কাম আপনি আসবেন, অ্যান্ড ব্লেস মি আমায় আশীর্বাদ করবেন, অন দ্যাট ডে সেই দিনে। I and my family would be really glad if you come and join us, আমি এবং আমার পরিবার would be really glad, সত্যি glad মানে আনন্দিত, সত্যি আনন্দিত হব, if মানে যদি, you come যদি আপনি আসেন, and join us এবং আমাদের সাথে যোগদান করেন। We will eagerly wait for you, আমরা আগ্রহ সহকারে আপনার জন্য অপেক্ষা করব। I hope you will come and oblige me very much, আমি আশা করি আপনি আসবেন এবং আমাকে চিরবাধিত করবেন। Yours obediently বলে এখানে যে যার নাম নিজের নাম লিখবে, Yours obediently বলে, এবং এখানে স্ট্যাম্পের মধ্যে টিচারের ঠিকানা দেবে। আমি লিখেছি এটা রিনিকা বোস 13/A শ্যামবাজার কলকাতা 7,04,000, এটা লিখেছি। তোমরা যে কোনো একটা ঠিকানা এখানে দিতে পারো এবং এভাবে বডিটা মানে ফরম্যাট অনুযায়ী লিখবে। তাহলে আজ আমরা এতটাই আলোচনা করলাম, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।